বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এটা আমার একটা নতুন চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। তো আজকের থেকে তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে। আর আজকের ফুল তুলতে গিয়ে যা কিছু অবস্থা হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আজকের 2 দিন হয়ে গেল, 2 দিন আগের কথাই করব। একজন বৈষ্ণববাবু আমাদের বাড়িতে এসেছিল, তার গান শুনে অপূর্ব সুন্দর গান গেয়েছেন তিনি। তাই গানটা শুনে ভালো লাগলো বলে অল্প একটু রেকর্ডিং করলাম তোমাদেরকে শোনাবো বলে। তো সেটাও শুনে নাও। চাল দোলা শুকাইয়া গেল ঘরের চাল এলো না আমার দুঃখের কপাল দয়া এলো না আমার দুঃখের কপাল আর কতকাল কাঁদাবি রে দয়ালাল কতকাল কাঁদাবি রে এলো না আমার হ্যাঁ, তারপর বলি যে এখন হচ্ছে যে কি অসুবিধাটা হয়েছে। ফুল তুলতে গেলে তোমরা সবাই অবশ্যই সাবধানে ফুল তুলবে। আমাদের এখানে অনেক কিছু বিপদ ঘটেছে, সেটা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু নিজের সঙ্গে না ঘটলে তখন কি কেউ বিশ্বাস করে? সময় সবাইকে বুঝিয়ে দেয়। তো আজকের আমি ফুল তুলতে গেলাম। এই যে আমাদের পাশে আছে, দেখতে পাচ্ছ, রাস্তার কাছেই হচ্ছে ফুলের গাছ, সুন্দর একটা ফুলের বড় গাছ। তো সেখানে যে বলতা পোকার বাসা ছিল সেটা কিন্তু আমরা কেউই জানি না। তাই আমার এক হাতে ডান হাতে 3টে পোকা কামড় দিয়েছে। হাতটা তো ফুলে গেছে একদম, কোনো কিছু কাজও তো করতে পারছি না। তাছাড়া বাবুকে হাঁটাচলা সেদিন রাত্রিবেলা থেরাপি কিছুই করাতে পারিনি। তো বাকিটা দেখবে যে সংসারের কাজগুলো কেমন কষ্টের মধ্যে করলাম বা কিভাবে করলাম, সেটা তো সবাই জানে যে কোনো বিপদ এলে তাদের সবাইকে কষ্টের মধ্যে কাজ করতে হয়। তবুও বলবো যে কিছু কিছু বাড়িতে আছে না, যে অধিক মানুষ থাকা সত্ত্বেও তারা কিন্তু কারো কাছে সহযোগিতা পায় না। তো সেটা নিয়ে বেশি কিছু বলতে চাই না, বলবো যে কিভাবে কাজগুলো করলাম। পূজা বোনকে দিয়ে মাছ কাটালাম আর আনাজ কাটালাম, সব কিছু বোন করে দিল। আর দুপুরবেলা কোনো রকমে বাম হাতে রান্না করেছি। আর আমার ছেলেকে তো আমার বর এসে স্নান করে ওকে খাইয়ে দিল। আর মেয়েকে তো স্কুলে কোনো রকম খাইয়ে পাঠিয়েছি। কি বলবো, একটা মজাও পরাতে পারছি না, বুট জুতোও পরাতে পারছি না, কিছু পারছি না। তবুও মেয়েকে বলে কয়ে মেয়ে নিজেই পড়লো। আর তারপর হচ্ছে যে বাকি রইল কি থালা বাসন ধোয়ার কথা। দুপুরে খাওয়ার পরে কতক্ষণ থালা বাসন পড়েছিল, তারপর কাকিমা এসে ডাক দিল যে থালা বাসন দিয়ে দেবো দে। তো সেই বলে কাকিমাই থালা বাসনগুলো ধুয়ে দিল। তারপর সেদিনটা কোনো রকম কাটার পর হঠাৎ তারপর দিন সকালে অল্প একটু ফোলা কমে যায়। আর সেই ফোলা কমে যাওয়ার পর নিজে ধীরে ধীরে কাজ করতে করতে আজকে 2 দিন হলো। এখন স্বাভাবিক অনেকটাই সুস্থ আছি, ভালোই আছি। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার পাশে থেকো এবং বাবুকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও যেন সুস্থ হতে পারে, ধীরে ধীরে নিজেরটা নিজে করতে পারে। তোমরা তো সবটাই তো বুঝতে পারছো যে ছেলে বড় হচ্ছে, কতটা কষ্ট হয় সমস্ত কিছু কাজ করে দিতে। জামা প্যান্ট ধোয়া, খাওয়া দাওয়া, সেগুলোর থেকে বেশি সমস্যা হচ্ছে যে ছেলেকে বাথরুমে নিয়ে যাওয়া, নিয়ে আসা, কিংবা ও যে হাতে তুলে খেতে পারছে না। যেহেতু আমার হাতে আবার ধরো কোনো দিন কোনো কিছু অসুবিধা হলো, তাহলে ছেলেকে তো নিজেকে খেতে হবে। ও যদি 1 ঘন্টার গায়ে যদি 2 ঘন্টা বসে বসে খেত, তাও তো নিজে খেতে পারতো। কারণ কখন কে খাইয়ে দেবে, কিভাবে খাইয়ে দেবে, ততক্ষণ ও কান্নাকাটি করবে, বসেই থাকবে। নিজেরটা নিজে করতে পারলে তো অনেকটা সুবিধা হয়। তো সেই মতো তোমরা আশীর্বাদ করো আর পাশে থেকো। অবশ্যই তোমরা কিন্তু ভগবানের কৃপায় অনেকটা ভালো থাকো, এই কামনা করি। এটা এইটুকু। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে।